আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আসছি সেই হোটেল পরিবার থেকে। আচ্ছা। এই গাছটা সম্পর্কে অনেক মানে শুনি আর কি পড়া। হুম। এই জন্য আসছি একটু দেখার জন্য যে আসলে তো এটা এই বয়স নাকি ৮০০ বছর। আর এর সাথে নাকি মানে সিলেটের রাজা গৌর গোবিন্দের সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, হিন্দুগর শাস্ত্রের মতে আছে। আছে এরা আমরা শুনছি রাধাকৃষ্ণ লেখালেখি করতো, গরমের দাগ আছে। আমরা ছোটোবেলায় দেখতাম গাছটা এরকমই। এরকম একটা গড়বিটা ছিল। আমরা ছোটো সময় বলতাম যে এটা কিয়ের গড়, আমরা তো তখন দেখতাম না। পরে হিন্দুরা ওইদিকে হিন্দুদের বাড়ি আছে, পরে তারা 19% জমিন পায়। পরে এই ঘর উড়াইছে, তারা এখন পূজা পাল করে। আর এই যে গাছটা পূজা করে, আর মূর্তি আছে, এই মূর্তির পূজা তারা করে। আর এটা দেখভাল কে করে? এটা ওইদিকে একজন সেবায়ত আছে, এখন বাড়িতে গেছে। স্যার তো তাই কখন পাওয়া যায়? কোন সময় আসলে পাওয়া যাবে? সকালে পাওয়া যায়, আর যদি এখন ফোন দিতেন তাইলেও পাইতেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা যেখানে বাড়ি করছেন এটা মানে পূর্ব থেকেই নাকি আপনার পক্ষ থেকে আসছেন? আমরা আমার জন্মস্থান এই জায়গায়, আমার বাপ চাচার আসাল পশ্চিমে ইন্দাসিনী গ্রামে। ইন্তজার এই যে শরীর। হ্যাঁ হ্যাঁ, কাকরাজান ইউনিয়ন শুকুর। তাহলে এই হিন্দুরা এখানে ওই বিভিন্ন ধর্মীয় আচার ধর্মীয় অনুষ্ঠান করে, আবার চৈত্র মাসে বড় উৎসব হয়। আচ্ছা, যত হিন্দু আছে যত জায়গায় তারা আইয়ে পুজো হল করে, মধ্যে পিলে ওদিকে ইউনিভার্সিটির মাঠে কোনোখানে মানুষ ধরা নাই, তেত মুসলমান তেত হিন্দু। চৈত্র মাসের কয় তারিখ? চৈত্র মাসে প্রায় 7 তারিখে যায়, আবার 10 তারিখে যায়। তারপর ওই ক্যালেন্ডার হিসাবে পূজা এই যে একটা জিনিস দেখা করে। যাচ্ছে লাল রঙের একটু মানে এটা তাগর এটা কইছে মনের বাসনা পূর্ণ হয়, যে যে নিয়ত কইরা এটা নিয়ত মানসিক করে, এটা বানলে তাগর মনের আশা পূর্ণ হয়, এজন্য এটা বানতে। আচ্ছা, তাহলে আপনি যতটুকু জানেন ততটুকু হ্যাঁ, ততটুকুই। মুরব্বীরা আর কি আরো বেশি জানতো। এই বন জঙ্গল ভরপুর ছিল, এর মাঝে এই গাছটা ছিল। আর বলে যুগল মিলন গাছ আছে, সেটা তো আমরা দেখি না, বাচ্চারা দেখছে, ওগুলো কাটে ফেলেছেন না। থাকার মধ্যে তাগর এই যে ধর্মীয় একটা তামাল গাছ এটাই আছে, আর মন্দিরটা আছে। মন্দির এইটাই তো না? হাইডে। আচ্ছা, ততটুকু আমি জানি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ।